হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, iOS 17 রিলিজ হওয়ার পর অনেক ইউজারই iOS 17 আপডেট করেছেন এবং আপডেট করার পর অনেকেই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন। হয়তো দেখা যাচ্ছে অনেকেরই ব্যাটারি ড্রেন হচ্ছে, ব্যাটারি হেলথ অনেক কমে যাচ্ছে রাতারাতি, আবার বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে গেলে দেখা যায় স্লো হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে অ্যাপ ক্রাশ করছে। এ ধরনের বিভিন্ন সমস্যাই দেখা যাচ্ছে iOS 17-এ। তো দেখেন এই মুহূর্তে আমি এখন iOS 17-এর লেটেস্ট যে ভার্সন রয়েছে, এটা বেটা ভার্সন বলেন বা অফিসিয়াল ভার্সন বলেন, এটা ব্যবহার করছি। এবং এই ক্ষেত্রে দেখেন এখানে iOS ভার্সন 17.1, এটা জেনুইন একটি একেবারে লাস্ট লেটেস্ট একটি ভার্সন। এবং এই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি iOS 17 থেকে iOS 16-এ মুভ করবেন। এই জন্য অ্যাট ফার্স্ট আপনার যে ফাইন্ড মাই অপশন রয়েছে আইক্লাউড অপশন থেকে, এখান থেকে এই ফাইন্ড মাই অপশনটা অফ করে দিতে হবে। আর এজন্য অবশ্যই এই টগল অফ করে দিবেন। এরপর আপনার যে অ্যাপেল আইডির পাসওয়ার্ড রয়েছে এটা দিয়ে টার্ন অফ করে দিবেন, তাহলে আপনার ডিভাইসে ফাইন্ড মাই আইফোন অফ হয়ে গেল। এরপর আপনি কিভাবে iOS 17 থেকে iOS 16-এ যাবেন সেইটা বিষয়টা দেখাবো। এজন্য অবশ্যই আপনাকে একটি কম্পিউটারের প্রয়োজন হবে, যার মাধ্যমে আপনি খুব সহজে iOS 17 থেকে কোনো ধরনের ডাটা লস না করেই iOS 16-এ যেতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনার হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকতে হবে, যাতে করে আপনি এই কাজটা পর্যায়ক্রমে করতে পারেন। আর এজন্য আপনাকে ব্যবহার করতে হবে রিআইবোট iOS সিস্টেম রিপেয়ার অ্যান্ড রিকভারি অ্যাপ। এটা টেনর শেয়ারের একটি বেস্ট একটি অ্যাপ। এবং টেনর শেয়ার সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে, তারা হচ্ছে বর্তমান সময়ে আইফোন বলেন বা অ্যান্ড্রয়েড ফোন বলেন, এই ধরনের ফোনের সফটওয়্যার তৈরির বেশ প্রতিষ্ঠিত একটি কোম্পানি। এছাড়া এই যে অ্যাপটি, এই অ্যাপটি দিয়ে আপনি আপনার পিসি দিয়ে অনেকগুলো কাজই করতে পারবেন। আপনি ডাউনগ্রেড করার পাশাপাশি আপনি চাইলে ওয়ান ক্লিকে আপনার যে রিকভারি মোড রয়েছে বা দেখা গেছে আপনার ফোনের রিসেট করার অপশন, টোটাল বিষয়গুলো এখানে রয়েছে। এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব ইজিলি এই কাজগুলো করতে পারেন। আপনার ডিভাইসে বিভিন্ন বাগ থাকলে, স্ক্রিন যদি কোথাও স্টাক হয়ে যায়, এছাড়া আইফোনের বিভিন্ন এরর মেসেজ আসে এগুলো, তারপর হচ্ছে অ্যাপেল ড্রাইভ এরর, এই ধরনের বা আপডেট প্রবলেম জনিত যে সকল ইস্যু রয়েছে, এই সব ধরনের ইস্যু আপনি এই অ্যাপটির মাধ্যমে ফিক্স করতে পারবেন। মোট কথা হচ্ছে যে আপনি প্রায় 200+ সমস্যা এই অ্যাপের মাধ্যমে ফিক্স করতে পারেন। এরপর যদি এই অ্যাপটি আপনি ইনস্টল করতে চান, তাহলে এখান থেকে যে ফ্রি ডাউনলোড যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন, তাহলে এই অ্যাপটি আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। তো অলরেডি আমি এটা ডাউনলোড করে নিয়েছি এবং দেখেন এখানে এই মুহূর্তে টেনর শেয়ার রিআইবোট অ্যাপটি ইনস্টল করা রয়েছে। আমি এই অ্যাপটি ওপেন করে দিব এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটা কাজ করে। তো এটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে নর্মাল একটা অপশন রয়েছে স্টার্ট রিপেয়ার। এছাড়া এখানে রিকভার মোড রয়েছে, আপনি চাইলে আপনার ফোন রিকভার মোডে এন্ট্রি বা এক্সিট করতে পারেন। এছাড়া এখানে iOS ডাউনগ্রেড এবং আপগ্রেড অপশন রয়েছে, আপনার রিসেট অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে রিসেট করতে পারেন আপনার আইফোনটি। তো অ্যাট ফার্স্ট আপনি যেভাবে ব্যবহার করেন না কেন, যে অপশনই ব্যবহার করেন না কেন, আপনাকে আপনার ডিভাইসটি আপনার যে কম্পিউটারের সাথে ক্যাবলের সাহায্যে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার পর আপনি দেখতে পাবেন আপনার ডিভাইসটি এখানে পেয়ে গিয়েছে। এরপর আপনি কি এটা ব্যাকআপ করবেন কি না এই বিষয়টা জানতে চাইবে। যেহেতু আপনি এক iOS থেকে আরেক iOS-এ যাবেন, অবশ্যই আপনার ব্যাকআপ করার প্রয়োজন আছে। আর ব্যাকআপ করার জন্য আপনি আইটিউনস ব্যবহার করতে পারেন, খুবই ফ্রি একটি অ্যাপ, অ্যাপেলের নিজস্ব একটি অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার ফোনের সমস্ত ডেটা ব্যাকআপ করতে পারেন। এজন্য এখান থেকে আইক্লাউড অপশনে আসার পর আইক্লাউড অপশন থেকে দিস কম্পিউটার অপশনটি ক্লিক করবেন। এরপর এখান থেকে ব্যাকআপ নাও যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিলে এটা ব্যাকআপ হতে থাকবে। এবং ব্যাকআপ হওয়ার জন্য আপনার সময় লাগবে, আপনার ডিভাইসের স্টোরেজ অনুযায়ী এর সময়টা লাগতে পারে। এটা হয়তো দেখা যাচ্ছে 10-15 মিনিট বা 2-1 ঘন্টার বিষয় হতে পারে, এটা হচ্ছে আপনার স্টোরেজের ওপর। এরপর ব্যাকআপ কমপ্লিট হওয়ার পর চলে আসবেন এই অ্যাপে এবং এখান থেকে আপনি আপগ্রেড না ডাউনগ্রেড কোনটা করবেন। যেহেতু আমরা ডাউনগ্রেড করব, তাই এখান থেকে ডাউনগ্রেড যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করব। এরপর এখান থেকে আপগ্রেড যে অপশন রয়েছে নিচের দিকে,
এটাতে ক্লিক করব। তো দেখেন এখানে iOS 17 এবং iOS 16 দুইটা অপশানই দেওয়া রয়েছে। যেহেতু আমরা 17 থেকে 16-এ যাব, তাই 16টা সিলেক্ট করার পর এখান থেকে ডাউনগ্রেড যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে দিব। এরপর এখানে আপনার যেই অ্যাপ, যেহেতু আপনি ডাউনগ্রেড করে iOS 16-এ যাবেন, তা এখান থেকে iOS 16-এর লেটেস্ট যে ভার্সন রয়েছে সেই ভার্সনে চলে যাবে। এরপর এখান থেকে ইনস্টলিং ডাউনগ্রেড অপশনটি ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে। যে আপনি যদি এখন কন্টিনিউ ক্লিক করে দেন তাহলে আপনার ফোনের সমস্ত ডেটা এখান থেকে ইরেজ হয়ে যাবে। এরপর আপনার এটা পর্যায়ক্রমে এটা ধীরে ধীরে এটা অগ্রসর হতে থাকবে এবং এই ক্ষেত্রে সময় নিতে পারে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। তাও দেখেন এই মুহূর্তে আমার ডাউনগ্রেড কমপ্লিট হয়ে গেল। এই মুহূর্তে আমি আমার ডিভাইসটি ওপেন করব, এটা iOS 17 থেকে 16-এ চলে আসছে। তো আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে করে আপনাদের হাতে ক্লিয়ারলি সব বিষয়গুলো বলতে পারি এই ভিডিওর মাঝে। তো যখন এখানে চলে আসবেন অ্যাপ অ্যান্ড ডেটা অপশন থেকে, যেহেতু আপনি ব্যাকআপ করেছিলেন তাই এখান থেকে রিস্টোর ফর আ ম্যাক অর পিসি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অপশন আসবে কানেক্ট টু ম্যাক অর এ পিসি উইথ আইটিউনস। তো অবশ্যই যেহেতু আমরা আইটিউনসে আগে ব্যাকআপ করেছিলাম তাই আইটিউনসে চলে যাব। এরপর আমরা যে ব্যাকআপ ফাইলটা এখান থেকে ব্যাকআপ করেছিলাম সেটা রিস্টোর করে দিব এবং এই রিস্টোর করার প্রসেসেও কিন্তু বেশ সময় লাগতে পারে। সময় শেষ হয়ে গেলে আপনার ডিভাইসটি দেখবেন রিস্টোর কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনার যে অ্যাপেল আইডি ছিল সেই অ্যাপেল আইডি দিবেন। এরপর পাসকোড চাইলে পাসকোড দেওয়ার পর দেখতে পাবেন ওয়েলকাম টু আইফোন স্ক্রিন চলে আসছে। এরপর রিসেট করার আগে বা iOS 17-এ আপনার ফোনে যেরকম যা কিছু ছিল সব কিছুই দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। সেমভাবে সব অ্যাপ, সেমভাবে যত ফাইল ছিল, ডেটা ছিল, সব কিছু। এবং এটা যে iOS 16-এ চলে আসছে চলুন সেটাও দেখিয়ে দিই আপনাদের। জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে গেলে দেখেন এখন iOS 16-এর আপডেট এখানে শো হচ্ছে। আগে কিন্তু 17 ছিল, এখন 16-এর। এবং অ্যাবাউট অপশন থেকে আসলে দেখেন লেটেস্ট iOS ভার্সন হচ্ছে 16.6.1। তো এটা iOS 16-এ চলে আসছে। এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো ডেটা লস হলো না, জাস্ট দুইটা অ্যাপের সাহায্যে আমি এই কাজটা করে নিতে পারলাম, যা খুব সহজেই করে নেওয়া যায়। আর এই যে অ্যাপ দুইটা, প্রথমটা হচ্ছে আইটিউনস, এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। আর দ্বিতীয়টা হচ্ছে টেনর শেয়ারের রিআইবুট, এই অ্যাপটি অবশ্যই আপনাকে পারচেস করতে হবে। এজন্য আপনি 1 মাসের প্ল্যান অথবা 1 ইয়ারের প্ল্যান অথবা লাইফ টাইম লাইসেন্স আপনি নিতে পারেন। এখানে প্রাইস দেওয়া রয়েছে, আপনি বাই নাওতে ক্লিক করে খুব সহজে আপনি এখান থেকে এটা কিনতে পারবেন। আর বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে তাদের পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তাদের ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা সব কিছু দেখে জেনে বুঝে এই কাজগুলো করে নিতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।